আজ আমার এত বড় কপাল ভালো যে আমি আজকে রাজস্থান রয়্যালসের টিম বাসে করে যাব। আইপিএল টিম বাসে করে ট্রাভেল করব এবং টিমের সঙ্গে ট্রাভেল করব। এর আগে আমার চ্যানেলে সবাই দেখেছো, বিরাট কোহলিকে দেখেছো বা অন্যান্য আইপিএল টিমের সবাইকে দেখেছো এবং কলকাতায় যখন আইপিএল উদ্বোধন হয় তখন শাহরুখ খানকে দেখেছো আমার চ্যানেলে। কিন্তু আজকে আমি নিজে ভাগ্যক্রমে রাজস্থান রয়্যালসের আইপিএল টিমের বাসে করে ট্রাভেল করব উইথ টিম, আইপিএল টিমের সঙ্গে রিয়ান পরাগ সমস্ত সবার সঙ্গে ট্রাভেল করবো। এইটাই আমার সৌভাগ্য। আজকে কি করে হলো আমি জানি না। তো এই বাসটা হচ্ছে গিয়ে রাজস্থান রয়্যালসের আইপিএল টিমের বাস। আর আমার কি করে আর এই লোকটাকে কখনো না টিমের কোচ মনে করো না, একটা সারপ্রাইজ আছে, এই লোকটা অন্য একজন। তো আমি আজকে ট্রাভেল করছি, সত্যি একটা সারপ্রাইজ ব্যাপার। হ্যাঁ, সত্যি আমি রাজস্থান রয়্যালসের টিমে বাসে করে ট্রাভেল করছি, কিন্তু কোনো ক্রিকেটারের সাথে ট্রাভেল করছি না। এটাই আমার হচ্ছে গিয়ে ভাগ্যটা খারাপ, কিন্তু রাজস্থান রয়্যালসের আইপিএল টিমের বাসেই ট্রাভেল করছি। সেটা হচ্ছে গিয়ে আসামে তিনসুকিয়া থেকে আর আসামের জোরহাট পর্যন্ত। আমি একটা কাজের সোর্সে এখানে এসেছি, সেই কারণে। কিন্তু আমার ভাগ্যটা এরকমই যে আমি সমস্ত আইপিএল টিমকে দেখেছি, সমস্ত প্লেয়ারকে দেখেছি, কিন্তু বাসে আমি কলকাতাতে কখনো উঠতে পারিনি। সেটাই এসে উঠলাম আসামে এসে, এইটাই হচ্ছে সব থেকে বড় ভাগ্য। এবং তাও গুয়াহাটি থেকে না, আমি এসেছি সেই তিনসুকিয়া ডিব্রুগড় ওই দিক থেকে বাসে উঠেছি। তো যাই হোক, আসামে এই ট্রাভেলটা আমার খুবই সুন্দর লাগছে। বাসে ভলভো বাসে করে যাচ্ছি আর চারিদিকটা এত চায়ের বাগান যে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে পুরো ভারতবর্ষের যে 80% চায়ের সাপ্লাই আসাম থেকে হয়, তা দুদিকে চায়ের বাগান দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর পরিবেশ এবং ওয়েদারটাও এত সুন্দর আর চারিদিকটা সবুজ হয়ে আছে এই কারণে যে শুধু চা বাগান আর চা বাগান চারিদিকে। এখানে ধান চাষ বা সবজির চাষ হয় না বললেই চলে। শুধু আমি যখনই দেখছি, যেদিকেই দেখছি, মানে লাস্ট 3 ঘন্টা ধরে আমি ট্রাভেল করছি শুধু টি গার্ডেন আর টি গার্ডেন। তো খুবই সুন্দর জায়গা এবং ট্রাভেলটাও খুব